রাধে রাধে, গুড মর্নিং বন্ধুরা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমরাও খুব ভালো আছি। দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠে চলে গেছিলাম আমরা হাঁটতে। তো হাঁটতে হাঁটতে চলে গেছিলাম আজ একটু টাইম ছিল বলে আমাদের ভেড়িতে। তো দেখো আমাদের ভেড়ি। তো তারপর হাঁটতে হাঁটতে আমরা আবার বাড়ি চলে আসি। এসে এদিকে মা ডিম সিদ্ধ করে রেখেছিলো, ছেলেকে খাইয়ে নিলাম। সকালে কিছু ড্রাই ফ্রুট খাই, সেগুলো একটা কলাও খেয়ে নিল। তো খাওয়ার শেষ হতেই দেখো বই নিয়ে বসিয়েছিলাম। প্রতিদিন পড়ানো হয় না, মাঝে মধ্যে আমার কাজ থাকলে সেদিন আর পড়াতে বসানো হয় না। তো চেষ্টা করি প্রায় প্রতিদিনই বসানোর। তো দেখো একটু বই পড়ে নিচ্ছিল। তো বই পড়তে গিয়ে দেখো আর কত রকম বাহানা। তো যাই হোক, জোর জবরদস্তি বকাঝকা করে হলেও প্রতিদিন একটু চেষ্টা করি, তবু হয়ে ওঠে না প্রতিদিন আর কি। আমারও কাজে যেতে হয়, এদিকে তারা থাকে। তো তারপর দেখো ঘরে কিছু কাজ ছিল, সেগুলোও করে নিলাম। তার বই টই পড়িয়ে কাজ বাজ সেরে আমি চান দান করে রেডি হয়ে গেলাম কাজে যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম। তো তেমন ভিডিও করা হয়নি দেখো রাস্তাতে। তো দেখতে দেখতে চলে এলাম, চেক ইন হয়ে গিয়েছে। এবার সাইকেল রেখে কিচেনে চলে যাব। কিচেনে চলে যেয়ে ড্রেসপত্র চেঞ্জ করে নেবো। তো আগের দিন হয়েছিল বৃষ্টি, তো দেখো কি অবস্থা, এখনো জল জমে আছে। দেখো আমাদের এখানে গাছে কি সুন্দর ফুল ফুটেছিল। তো আগে দিন দেখিয়েছিলাম ঝড়ে কত ফুল ঝরে গেছিলো, ফুল গাছেতেই সুন্দর দেখায়। তো তারপর রেডি হয়ে চলে গেলাম মেইন কিচেনে মালপত্র আনার জন্য। তো যেতে যেতেই অর্ডার চলে এসেছিলো। তো তাড়াহুড়ো করে মালপত্র নিয়ে চলে এলাম কিচেনে। এসে অর্ডারগুলো দিয়ে দিলাম। দেওয়ার পরে বাকি ছিল কিছু মিজা, সেগুলো রেডি করে নিচ্ছিলাম। মিজা রেডি করার পর আমরা করে নেবো ব্রেকফাস্ট। তো ব্রেকফাস্ট আগের দিনে ভাতে জল দিয়ে রেখেছিলাম, সেটাই ডিম আলু ভাজা দিয়ে খেয়ে নিলাম। তো তারপরে বাকি মিজাগুলো কমপ্লিট করে নিলাম। যেহেতু ওই দিন ছিল শনিবার, তো শনি রবিবার একটু প্রেশারটা বেশিই থাকে, তার জন্য সব মিজা আগের থেকেই কমপ্লিট করে রাখতে হয়, নইলে অর্ডার মারতে গিয়ে প্রবলেম হয়ে যায়। তো তার জন্য মিজাগুলো আগের থেকেই একটু স্টকে রেখে দিই। তো তার জন্য মিজাগুলো কমপ্লিট করে নিচ্ছিলাম। এদিকে আরও কিছু মিজা বাকি ছিল, সেগুলো বসিয়ে দিয়েছিল সে। তো দেখো এগুলো ছিল পন বল, আমি আর সে দুজনে মিলে করে দিচ্ছিলাম। তো তারপর নিজে করতে করতে হয়ে গেছিলো লাঞ্চ টাইম। তো তার জন্য খাবার আনতে চলে গেলাম। সবাই নিয়ে বেরিয়ে পড়েছে খাবার আনতে। দেখো আজকে ছিল সিজলার অর্ডার। তো সিজলার একটা ছোট্ট ভিডিও, চিকেন সিজলার কেমন হয়েছে তোমরা সবাই জানিও সিজলারটা। এখানে গার্নিশিং হচ্ছিল সিজলারে। একটা ভেজ চিকেন, তারপরে দেবে স্প্যাগেটি পাস্তা, তারপরে দিয়ে দিলাম গার্লিক ব্রেড দিয়ে ব্রাউন সস দিয়ে হয়ে গেল কমপ্লিট। তো তারপর দেখো লাঞ্চ করে নিলাম। লাঞ্চে চলে আসছি চিংড়ি মাছ দিয়ে একটা সবজি। তো তারপর আরও কিছু অর্ডার ছিল, সেগুলোও দিয়ে দিলাম। দেখো অর্ডারগুলো ওই ফটো তোলাটাই সম্ভব হয়, কারণ অর্ডার মারার সময় ভিডিও করাটা সম্ভব হয় না, প্রচুর প্রেশার থাকে। অর্ডারগুলো তাড়াতাড়ি ছাড়তে হয়, তার জন্য ভিডিও করা হয় না। এই গার্নিশিং করার পরে আপনাদের সঙ্গে শেয়ার করা হয়। তো তারপর ওরা দিতে দিতে হয়ে গেছিলো ছুটির টাইম। দেখো আমি রেডি হয়ে গেলাম, বেরিয়ে পড়বো বাড়ির জন্য। ওই দিন ছিল ওর পরের দিন ছিল একটা ইভেন্ট। তো দেখো ওখানে ডেকোরেশন চলছিল।
তো আজকের মতো এই পর্যন্তই ভিডিওটা। ভালো লাগলে শেয়ার, কমেন্ট, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে।